আজকে আমরা উপস্থিত হয়েছি গুলচা ব্লকের অন্তর্গত দামোদরপুর উপস্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত একটি সবরপল্লী এলাকাতে। এটি হচ্ছে খুদিটার সবরপাড়া। এখানে আমরা একটি ছবির মাধ্যমে বাচ্চাদের কীভাবে ইমিউনাইজেশন অর্থাৎ ভ্যাকসিনেশন অর্থাৎ বাচ্চাদের সঠিক সময়ে টিকাকরণ কীভাবে করা হচ্ছে এবং একটি বাচ্চা জন্ম থেকে পরবর্তী 2 বছরের মধ্যে কোন কোন টিকাগুলি পাচ্ছে এবং সেটি একটি ছবির মাধ্যমে প্রতিবিম্বিত করা হয়েছে। এখানে একটি ছবির মাধ্যমে দেখানো হয়েছে যে একটি কুড়ি যখন সুস্থ অবস্থায় থাকে তারপর সেটি অর্ধ বিকশিত হয়, তারপর সেটি ধীরে ধীরে পূর্ণরূপ পায় অর্থাৎ পূর্ণরূপে বিকশিত হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে জন্মের সময় একটি বাচ্চা যখন হয় তৎক্ষণাৎ আমরা দিচ্ছি বিসিজি টিকাকরণ। বিসিজি অর্থাৎ ব্যাসিলাস কালমেট গুয়েরিন টিকাটি, এখানে আমরা বিসিজি টিকা দিচ্ছি, তার সাথে হেপাটিক টিকা দেওয়া হচ্ছে এবং ওপিভি টিকা দেওয়া হচ্ছে। এটা জন্মকালীন টিকা, এটি যক্ষা রোগ প্রতিরোধে সাহায্য করে। তারপরে আমরা 1.5 মাস বয়সে যে টিকাটি দিচ্ছি সেটি হচ্ছে ওপিভি প্রথম ডোজ, পেন্টাভ্যালেন্টেজ প্রথম ডোজ, পিসিভি প্রথম ডোজ, রোটাভাইরাসের প্রথম ডোজ এবং আইপিভি প্রথম ডোজ। এখানে আইপিভি প্রথম ডোজ দেওয়া হচ্ছে। এখানে আবার 2.5 মাসও দেওয়া হচ্ছে, সমভাবে দেওয়া হচ্ছে পেন্টাভ্যালেন্টের দ্বিতীয় ডোজ, রোটাভাইরাসের দ্বিতীয় ডোজ এবং ওপিভি তৃতীয় ডোজ। আবার 3.5 মাসে আমরা বাচ্চাটিকে দিচ্ছি ওপিভি তৃতীয় ডোজ, পেন্টাভ্যালেন্টের তৃতীয় ডোজ, পিসিভি দ্বিতীয় ডোজ, রোটাভাইরাসের তৃতীয় ডোজ এবং আইপিভির দ্বিতীয় ডোজ। এখানে আমরা জানি সকলে ওপিভি যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ডোজ দেওয়া হচ্ছে। এই ওপিভি কী করছে? পোলিও রোগ প্রতিরোধে বাচ্চাদের সাহায্য করছে। এরপরে দেওয়া হচ্ছে আইপিভি ডোজ, সেটিও পোলিও রোগ প্রতিরোধে সাহায্য করছে। পেন্টাভ্যালেন্টের যে ডোজটি রয়েছে সেখানে হুপিং কাশি, ডিপথেরিয়া, টিটেনাস, হেপাটিস, হিমোফিলিস সংক্রমণগুলি প্রতিরোধে সাহায্য করে। রোটাভাইরাস যে টিকাটি দেওয়া হচ্ছে এটি কিছুদিন ধরে চালু হয়েছে, আগে এটি ছিল না, বর্তমানে বাচ্চারা এই টিকাটি পাচ্ছে। এটি রোটাভাইরাস টিকাটি ডায়রিয়া প্রতিরোধে বাচ্চাদেরকে সাহায্য করে থাকে। তাহলে আপনারা সকলে জানতে পারলেন যে প্রথম শিশু যখন জন্ম হচ্ছে তখন আমরা বিসিজি পাচ্ছি, তার সাথে হেপাবি এবং ওপিভি ডোজ। এর পরবর্তীকালীন 1.5 মাস, 2.5 মাস এবং 3.5 মাসে 28 দিনের অন্তর অন্তর আমরা 3.5 মাস পর্যন্ত এই টিকাগুলি দিয়ে থাকি। পরবর্তী ক্ষেত্রে 9 থেকে 12 মাস, এটি আমরা 10 মাস বলে থাকি, অর্থাৎ 9 মাস পূর্ণ হয়ে 10 মাসে শিশুটি পা দিলে এই টিকাগুলি দেওয়া হয়ে থাকে। এই সময় দেওয়া হচ্ছে এমআরএ প্রথম ডোজ, যেই প্রথম ডোজ, আইপিভি তৃতীয় ডোজ এবং পিসিভি বুস্টার ডোজ এবং ভিটামিন এ প্রথম ডোজটি দেওয়া হচ্ছে। এরপরে আমরা জানবো যে এই 10 মাস বয়সের টিকাকরণগুলির গুরুত্ব কী। প্রথম যেটি আমরা বলবো সেটা হচ্ছে এমআরএ প্রথম ডোজ। প্রথম ডোজ মিজিলস এবং রুবেলা, যেটা হাম রোগ প্রতিরোধে সাহায্য করছে এবং রুবেলা রোগ প্রতিরোধে সাহায্য করছে। যেই অর্থাৎ জাপানিজ এনকেফেলাইটিস, যেটা হচ্ছে জাপানিজ এনকেফেলাইটিস রোগ প্রতিরোধে সাহায্য করছে। আইপিভি তৃতীয় ডোজ, সেটি হচ্ছে পোলিও ভাইরাস রোগ প্রতিরোধে সাহায্য করছে। পিসিভি বুস্টার ডোজ দেওয়া হচ্ছে এর সাথে এবং দেওয়া হচ্ছে ভিটামিন এ প্রথম ডোজ। ভিটামিন এ প্রথম ডোজ এখন থেকে শুরু হচ্ছে, এর পরবর্তী পাবে ও 16 মাস থেকে 24 মাসের মধ্যে, তারপর 5 বছর পর্যন্ত ভিটামিন ই চলতে থাকবে। এটি হচ্ছে রাতকানা রোগ প্রতিরোধে সাহায্য করছে আমাদের ভিটামিন এ। বলা হয় পিসিবি হচ্ছে নিউমোনিয়া রোগ প্রতিরোধে সাহায্য করছে। পিসিবি বুস্টার, পিসিবি আমরা প্রথম ডোজটি পেয়েছি 1.5 মাসে, তারপর কিন্তু 2.5 মাসে পাইনি। পিসিবি দ্বিতীয় ডোজটি পেয়েছি 3.5 মাসে, পিসিবির বুস্টার ডোজটি পাচ্ছি কিন্তু 10 মাস বয়সে। এই ডোজগুলি 9 থেকে 12 মাসের মধ্যে বলা হয়েছে, কিন্তু 10 মাসের মধ্যেই সমস্ত শিশুকে দেওয়ার চেষ্টা করা হয়। যদি কোনো শিশু শারীরিক অসুস্থতা থাকে বা সেই শিশুকে আমরা না পাই হাতের নাগালের মধ্যে, তখন সেই 12 মাসের মধ্যে আমরা টিকাকরণ সম্পূর্ণ করার চেষ্টা করব। পরবর্তী ক্ষেত্রে পাচ্ছি 16 থেকে 24 মাসের মধ্যে বাচ্চাটিকে। এরপরে বাচ্চাটিকে যে সমস্ত প্রতিরোধকমূলক টিকা দেওয়া হচ্ছে সেগুলি হচ্ছে ওপিভি বুস্টার ডোজ, এমআরএ দ্বিতীয় ডোজ, যেই দ্বিতীয় ডোজ, ডিপিটি বুস্টার ডোজ এবং ভিটামিন এর দ্বিতীয় ডোজ। এখানে হচ্ছে ওপিভি বুস্টার ডোজ দেওয়া হচ্ছে, প্রথম একবার দেওয়া হয়েছে ওপিভি জন্মকালীন, তারপর আবার 1.5 মাসে, তারপর 2.5 মাসে, তারপর 3.5 মাসে। এরপর ওপিভির বুস্টার ডোজ পাচ্ছি, যেটি হচ্ছে পোলিও রোগ সংক্রমণ যাতে না হয় সেই কারণে ওপিভি বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। এরপর পাচ্ছি এমআরএ দ্বিতীয় ডোজ। এমআরএ প্রথম ডোজটি দেওয়া হয়েছিল 9 থেকে 12 মাসের মধ্যে শিশুটিকে, এরপর আবার পাচ্ছে 16 থেকে 24 মাসের মধ্যে বাচ্চাটি। এটি কী কারণে দেওয়া হচ্ছে? হাম এবং রুবেলা রোগ যাতে না হয় সেই রোগ প্রতিরোধের জন্য দেওয়া হচ্ছে। যেই দ্বিতীয় ডোজ, যেই
প্রথম ডোজটি আমরা পেয়েছি 9 থেকে 12 মাসের মধ্যে, আবার যেই দ্বিতীয় ডোজটি দিচ্ছি 16 থেকে 24 মাসের ভিতরে। এই যেই দেওয়া হচ্ছে জাপানিজ এনকেফেলাইটিস রোগ যাতে না হয়, শিশুদের মধ্যে না ছড়ায় সেই কারণে। এর সাথে পাচ্ছি ডিপথেরিয়া টিটানাসের ভ্যাকসিন, যেটা হচ্ছে ডিপিটি বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। আর তার সাথে দেওয়া হচ্ছে ভিটামিন এ অয়েলের দ্বিতীয় ডোজ, যেটি রাতকানা রোগ বাচ্চাদের প্রতিরোধে সাহায্য করছে। এই ভিটামিন এ অয়েলের ডোজটি এর পরবর্তীকালীন 6 মাস অন্তর প্রতিটি শিশু 9 নম্বর ডোজ পর্যন্ত পাবে 5 বছর পর্যন্ত। তাহলে মারা, তোমরা সকলে বুঝতে পারলে যে বাচ্চাদেরকে যে ইঞ্জেকশন দিতে ডাকা হয়, তোমরা যে আসো বা সঠিক সময়ে সঠিক টিকাকরণের গুরুত্ব রয়েছে। প্রতিটি টিকারই গুরুত্ব রয়েছে। প্রতিটি টিকায় সময়ের মধ্যে সঠিক সময়ে দিলে তবেই শিশুর সঠিকভাবে সেটি কাজে লাগে এবং বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে থাকে।